আসসালামু আলাইকুম। কাল থেকে আমাদের বৃত্তি পরীক্ষা শুরু হবে। তো বৃত্তি পরীক্ষায় আমাদের কিছু নিয়মকানুন মানতে হবে। তো আমরা দেখি যে কি কি নিয়ম মানতে হবে। না মানলে কিন্তু সমস্যা। পরীক্ষার্থীকে প্রবেশপত্র সহ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। মানে অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাইতে হবে এবং সময়ের মধ্যে যাইতে হবে। 10টায় পরীক্ষা, 9:30টার মধ্যে তোমরা চলে যাবা। পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। মানে শুধু অ্যাডমিট কার্ড ছাড়া তুমি কলম, স্কেল এগুলো, অন্য কোনো কাগজপত্র, ঠিক আছে, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। হয়তো ঘড়ি অ্যালাউ করতে পারে, ঘড়িতে সমস্যা করবে না, সাধারণ ঘড়ি পরে যাবা, প্রবলেম নাই। উত্তরপত্রের কভার পৃষ্ঠার ওএমআর নির্ধারিত স্থানের নাম, বিষয় কোড ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না। ওএমআর কীভাবে পূরণ করতে হয় আমরা শিখাইছি, সমস্যা নাই। উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। মানে যে শিক্ষক হলো ডিউটিতে থাকবেন, যে শিক্ষক গার্ড দিবেন বা ডিউটিতে থাকবেন, তার স্বাক্ষর লাগবে তোমার খাতায়। যদি স্বাক্ষর না করে বা তোমরা যদি স্বাক্ষরটা না করিয়ে নাও তাইলে কিন্তু খাতা বাতিল বলে গণ্য হবে। উনার স্বাক্ষর থাকা লাগবে। উত্তরপত্রের ভেতরে বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না। মানে এমনি ফর্ম পূরণ তো ঠিক আছে, ফর্ম পূরণে তো যদি আসে তখন তো নাম টাম ওটা লিখতে হবে, কিন্তু ওই জায়গা বাদে অন্য কোথাও কোনো জায়গায় মোবাইল নাম্বার বা কোনো জায়গায় নাম, হয়তো বসে আছো তুমি এক জায়গায় তোমার নাম লিখছো, সিগনেচার দিচ্ছ, মোবাইল নাম্বার লিখছো, এগুলো কিছু লেখা যাবে না, ঠিক আছে। খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে। খসড়া মানে রাফ, তুমি রাফ করবা, খাতার শেষ পৃষ্ঠায় রাফ করবা, উপরে রাফ লিখবা, এটা গণিতের জন্য রাফ লিখে তারপর শেষে কেটে দিবা, শেষ। অথবা অঙ্কের সাইডে রাফ করতে পারো, সেই রাফটা কাটার দরকার নাই। প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, স্কেল, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না। মানে খাতা ছাড়া তুমি প্রশ্নেও কোনো কিছু লিখতে যাবে না, ঠিক আছে, অথবা ব্রেঞ্চে বা অ্যাডমিট কার্ডে কোনো কিছু লিখতে যাবে না, ঠিক আছে, খাতা ছাড়া। হাতে কোনো কিছু লিখবা না। প্রশ্নপত্র বিতরণের পর 1 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না। খুব ইমার্জেন্সি না হইলে, খুবই ইমার্জেন্সি আর আমার যাইতেই হবে, ঠিক আছে, খুবই ইমার্জেন্সি না হইলে 1 ঘন্টার আগে বাইরে যাওয়া যাবে না। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে, মানে 1 ঘন্টা পর তারপর বাইরে যাইতে পারবা। 1 ঘন্টা না হওয়া পর্যন্ত বাইরে যাইতে পারবা না। পরীক্ষা শেষ হওয়ার পর কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার হল ত্যাগ করতে হবে। এটা তোমার স্কুলের পরীক্ষা না, ঠিক আছে, যে তুমি তাড়াহুড়ো করে চলে গেলে এটা ওটা। পরীক্ষা শেষ, তুমি ধীরস্থিরভাবে বসে থাকবা, ওইখানে যে শিক্ষক থাকবে ওনার নির্দেশনা শুনবা। খাতা কিভাবে ওনারা সংগ্রহ করবে, তোমার খাতা নেওয়ার পরে তারপর তুমি যাবা। এখন তুমি চলে গেলে তোমার খাতা ব্রেঞ্চের নিচে পড়ে থাকলো, ওই দায়িত্ব কিন্তু অন্য কারো না। তোমার খাতা বাতিল হইলে কারো কিছুই না, ঠিক আছে। তাহলে নিজ দায়িত্বে জিনিসগুলো করতে হবে। এছাড়া কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মাবলী অনুসরণ করতে হবে। পরীক্ষা চলাকালে আচরণের নির্দেশিকা, পরীক্ষা হলে একে অন্যের সাথে কথা বলা যাবে না, পরীক্ষা শুরুর পরে কথা বলা যাবে না, তাহলে খাতা বাতিল করে দিতে পারে। প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য কোনো পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না। অনেকে আছে না, প্রশ্নের মধ্যে দাগ দেয়, মিলকরণ, শূন্যস্থান, টিক চিহ্ন দাগ দিয়ে দিয়ে আরেকজনকে আবার দেয়, এগুলো করা যাবে না। প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না বা অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করা যাবে না। মানে তোমার প্রশ্ন ছাড়া তুমি অন্য কোনো দিকে তাকিয়ে লেখা টেখা যাবে না। উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে দাখিল না করে উত্তরপত্র সহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না। মানে তুমি খাতা না জমা দিয়ে খাতা নিয়ে চলে যাচ্ছ, এটা করা যাবে না। উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন ও বিনষ্ট করা যাবে না। এখন তুমি একটা পৃষ্ঠা নিয়েছো, হয়তো একটু লিখেছো, আবার আরেকটা পৃষ্ঠা নিচ্ছ, এগুলো পরিবর্তন করা যাবে না। অথবা একটা খাতা নিয়েছো, অনেক কাটাকাটি হয়েছে, তুমি ওটা মুচড়ায় টেবিলের নিচে ফালাই দিছো, এই কাজ করা যাবে না, কারণ সব কিছুর নম্বর লেখা থাকে, ঠিক আছে। তাহলে এগুলো অবশ্যই তোমরা মানবা, ওকে।